নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে ফ্রায়েড রাইস বানিয়ে দেখাবো। এখানে আমি ফ্রায়েড রাইসের জন্য এক বাটি মটরশুঁটি, কাজু, কিশমিশ আর গাজর, ক্যাপসিকাম আর বিনস এরকম কেটে নিয়েছি। আর এটা নিয়েছি আমি বাড়িতে বানানো ড্রাই রোস্ট করা আমার গরম মশলা। এবার আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে আমি দিয়েছি তেজপাতা আর দিয়ে দিয়েছি ওপর থেকে খানিকটা সাদা তেল। তেলটা দিলে ভাতটা বেশ ঝরঝরে থাকে। আর মটরশুঁটিটা কিন্তু আমি যখনই রাইস করি আমি এইভাবে ভাতের সাথে সেদ্ধ করে নিই, কারণ মটরশুঁটি ভাজলে দেখবেন কেমন একটা গন্ধ ওঠে, আমার খুব একটা ওই গন্ধটা ভালো লাগে না, তাই এইভাবে আমি বয়েল করে নিই। এভাবে একবার করে দেখবেন আপনারা, খুব সুন্দর হয় ব্যাপারটা। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে আমি বেশ খানিকটা সাদা তেল ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো আমি গাওয়া ঘি। ঘিটা আমার বাড়িতেই বানানো, লিঙ্কটা দেখবেন আমার ভিডিওতে দেওয়া আছে। এর ঘি বানানো আমার বড় ভিডিওর মধ্যে পেয়ে যাবেন আপনারা। এরপর আমি দিয়ে দেব কাজু আর কিশমিশ। এবার ভালো করে একটু ভেজে নেব হালকা করে কাজু কিশমিশটা। আর আমি গোটা গরম মশলা ফোড়নে দিই না, কারণ মুখে লাগলে দেখবেন খুব অস্বস্তি লাগে। আমি ওই জন্য সবসময় ফ্রায়েড রাইস করলে আমি এইভাবে ড্রাই রোস্ট করে মশলা গুঁড়ো করেই দিয়ে দিই, তাতে খেতেও ভালো লাগে আর মুখে কোনো আটকায়ও না। এলাচ বা দারচিনি বা লবঙ্গ মুখে এলে না কেমন ভালো লাগে না খুব একটা। এবার আমি সবজিগুলো দিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে আমি ভেজে নিচ্ছি ভালো করে। ভাতটা আমি জল ঝরিয়ে এই দেখুন রেখেছি, কি সুন্দর দেখুন একদম ঝরঝরে হয়েছে ভাত। আর মটরশুঁটিগুলোও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইভাবে আপনারা একবার করে দেখবেন, খুব ভালোই লাগবে খেতে। এরপর আমি অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। এরপর আমি ভাতটা ওর মধ্যে দিয়ে দেব। এবার এক এক করে গরম মশলার গুঁড়ো, চিনি, নুন সব মিশিয়ে নেব। চিনিটা যেমন আমি গুঁড়ো করে রেখেছি, গুঁড়ো করা ছিল আমার কিছুটা চিনি, কেক বানিয়েছিলাম, তাই সেটাই আমি এখানে দিচ্ছি। নাহলে আমি এমনি দানা চিনিও আমি দিয়ে থাকি, এমনি গরম কড়াইয়ে দিলে গলে যায়। এই যে চিনি গুঁড়োটা দিয়ে দিলাম, পরিমাণ মতন, যে যেমন মিষ্টি খান সেরকম দেবেন। একটু নুন দিয়ে দিলাম। এবার ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন ভাতটা কি সুন্দর ঝরঝরে হয়েছে, যার জন্যে ফ্রায়েড রাইসটা বানাতেও ভীষণ সুবিধা হয় এইভাবে যদি করে নেন। আর চালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভাতটা করার আগে। আর এটা আমি ইন্ডিয়া গেট বাসমতি রাইস নিয়েছি। এই দেখুন কি সুন্দর আমার ঝরঝরে পোলাও ফ্রায়েড রাইস তৈরি হয়ে গেছে, ভেজিটেবল ফ্রায়েড রাইস। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।